আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে যারা ভিডিওটি ওপেন করেছো তাদের জন্য একটি খুবই ভালো এবং খুবই উত্তম একটি ভিডিও হতে যাচ্ছে। আজকে থেকে যারা মূলত ইংলিশে টুকটাক কথা বলতে চাও বা ভালোভাবেই কথা বলতে চাও, ক্লাস 6 to 12 এছাড়া বিভিন্ন জব প্রত্যাশী, তাছাড়াও যাদের যেই কর্মক্ষেত্রে ইংলিশ প্রয়োজন হয় তাদের জন্য আমরা একটি ফ্রি কোর্স, অর্থাৎ সম্পূর্ণ তুমি ইংলিশ বলা না পর্যন্ত আমরা ক্লাস চালিয়ে যাব, সেরকম একটি কোর্স নিয়ে হাজির হয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, সেই ক্লাসেরই আজকে আমরা প্রথম ক্লাস করাবো, পার্ট 1 করাবো। তো আমরা আর কথা না বাড়িয়ে চলো ক্লাসটিতে চলে যাই। তবে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, ক্লাসটি করার জন্য অবশ্যই তোমাকে নোট করতে হবে, এবং স্কিপ করে ক্লাস করলে আসলে তুমি পরবর্তীতে বুঝতে পারবে না। সো কথা না বাড়িয়ে চলো আমরা ক্লাসে চলে যাই। সো আমরা প্রথমেই শিখবো রুল 1, মানে আমরা কিছু রুল ওয়াইজ সাজাইছি। তাই রুল 1-এ আমরা যেটা করব, কোনো কিছু প্রয়োজন বোঝাতে আমরা নিড টু ইউজ করব। কি ইউজ করব? নিড টু। দেখো আমরা একদম খুব সিম্পলি আমরা একটা স্ট্রাকচার দিয়েছি, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস নিড টু প্লাস V1, মানে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মটা ইউজ করব। সো আই নিড টু লার্ন ইংলিশ, দেখো তোমরা লার্নের দিকে তাকাও, এটা কিন্তু V1। আই নিড টু বাই এ বুক, আই নিড টু লার্ন ইংলিশ কি? আমার ইংলিশ শেখা প্রয়োজন। আই নিড টু বাই এ বুক মানে কি? আমার একটি বই কেনা প্রয়োজন। আই নিড টু হেল্প হিম, আমার তাকে সাহায্য করা প্রয়োজন। আই নিড টু ডু দ্য ওয়ার্ক, আমার কাজটি করা প্রয়োজন। আশা করি তোমরা প্রথম রুলসটা বুঝতে পেরেছো এবং তোমরা আরও অনেকগুলো বাক্য তৈরি করে কমেন্ট করতে থাকো। তারপর আমরা রুল নাম্বার 2 দেখবো, আই এম হ্যাভিং এ হার্ড টাইম প্লাস আইএনজি ভার্বের শেষে। ঠিক আছে, কোনো কিছু করতে সমস্যা হচ্ছে, তোমাকে মনে রাখতে হবে আই এম হ্যাভিং এ হার্ড টাইম ইউজ করবা, এবং তারপরে তুমি যে ভার্বটা ইউজ করবা সেখানে অবশ্যই তোমাকে আইএনজি যুক্ত করতে হবে। I am having a hard time understanding my friends. I am having a hard time downloading songs. So তোমরা বুঝতে পারছো যে আমার বন্ধুদের বুঝতে আমার সমস্যা হচ্ছে, আমার গানগুলো ডাউনলোড করতে সমস্যা হচ্ছে। তাহলে সমস্যা হচ্ছে বলতে আমরা কি ইউজ করব? I am having a hard time। আর ভার্বের শেষে আমরা যে ভার্বটা ইউজ করবো এরপর, সেটা ভার্ব প্লাস আইএনজি করে ফেলবো। সো আমরা দুইটা রুলস কিন্তু করে ফেলছি। এখন আমরা চলে যাব 3 নম্বরে। সো 3 নম্বরে আমরা দেখব হচ্ছে দেয়ার ইজ সামথিং রং উইথ প্লাস নাউন বসবে। আমি আবার বলতেছি, দেয়ার ইজ সামথিং রং উইথ, এরপর নাউন বসবে, এবং এটার অর্থটা কি প্রকাশ করে? কোনো কিছুতে সমস্যা হয়েছে। তাহলে দেয়ার ইজ সামথিং রং উইথ কম্পিউটার। ঠিক আছে, সো আমার কম্পিউটারে সমস্যা হয়েছে। দেয়ার ইজ সামথিং রং উইথ মাই মোবাইল। ঠিক আছে, আমার মোবাইলে সমস্যা হয়েছে। আমরা আরও দুইটা এক্সাম্পল দেখবো এটার, তাহলে আরেকটু ক্লিয়ার হতে পারবো। সো বলছে দেয়ার ইজ সামথিং রং উইথ মাই সার্টিফিকেট, আমার সার্টিফিকেটে সমস্যা হয়েছে। দেয়ার ইজ সামথিং রং উইথ মাই টেলিভিশন, আমার টেলিভিশনে সমস্যা হয়েছে। তাই এরকম অনেক বাক্য হয়, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই পেন, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই, যেটার যে সমস্যা হবে বা হয়েছে সেই অর্থে তুমি দেয়ার ইজ সামথিং রং বসাতে পারো, কিন্তু মনে রাখতে হবে এরপর অবশ্যই তোমাকে কি করতে হবে? নাউন ইউজ করতে হবে। এরপর আমরা দেখবো রুল হচ্ছে 4, আই হ্যাভ ডিসাইডেড টু প্লাস হচ্ছে ভার্ব। ঠিক আছে, আই হ্যাভ ডিসাইডেড টু প্লাস ভার্ব। সো আমরা একটু দেখি যে আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ, এবং এরপরে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করবে। তো কোনো কিছুর সিদ্ধান্ত নিয়েছি, তাহলে এইটা অর্থে আই হ্যাভ ডিসাইডেড টু বসবে। আই হ্যাভ ডিসাইডেড টু চেঞ্জ মাই সেলফ, আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু ওয়ার্ক হার্ড, আমি কঠোর পরিশ্রম করার চেষ্টা করেছি। আই হ্যাভ ডিসাইডেড টু কি প্লে, আমি খেলার সিদ্ধান্ত নিয়েছি। এরকম হাজারো অগণিত বাক্য তুমি তৈরি করতে পারবে আই হ্যাভ ডিসাইডেড টু দিয়ে, এবং সেটা দিয়ে তুমি কি করবে? অবশ্যই অনেক 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 ধরনের বাক্য প্র্যাকটিস করবে, তাহলে তুমি জিনিসটা খুব সুন্দরভাবে শিখতে পারবে, এবং কমেন্টেও তুমি বাক্যগুলো তৈরি করে আমাদেরকে জানাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটা এই পর্যন্ত। আজকে আমরা যে 4টা রুলস করাইলাম, এটা হচ্ছে তোমাদের হোম টাস্ক, এবং তোমরা এই টাস্কটা কমপ্লিট করবে, বাসায় নোট করবে, নোট করে তোমরা ডান লিখে আমাদের কমেন্ট সেকশনে জানাবে। এবং পরবর্তী ক্লাস নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, রানা টিচিং হোমের সাথে থাকো। আল্লাহ হাফেজ, বাই বাই।